ভিক্ষা দেন, এই পরিবারটারে বাঁচান। আমার বাবাকে বাঁচান, আমার বাবাকে বাঁচান। আপনাদের সবাইকে হাত জোর করে বলতেছি, আমার বাবাকে বাঁচান। আপনারা চাইলেই আমার বাবাকে বাঁচাইতে পারেন। সামর্থ্য নাই, তারা একটা অন্তত শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ার থেকে 10টা মানুষ দেখবে, এই 10টা মানুষের মধ্যে যদি একটা মানুষ সাহায্য করে, আমি বাঁচতে চাই, আমার পরিবারের জন্য বাঁচতে চাই। আপনারা চাইলে এই পরিবারটা বাঁচবে, কারণ পরিবারের মাথাই এখন অসুস্থ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি চলে গিয়েছি আমাদের এলাকার এমন একজন মানুষের বাসায়, যার বয়স মাত্র 30। তার পরিবারের আর্নিং সোর্স তিনি নিজেই, তার মা, তার বউ আর 2টি সন্তান নিয়েই তাদের সংসার। ছোট বাচ্চাটা এখনো বোঝেই না বাবা কি জিনিস। যদি এই বয়সে তার বাবাকে হারিয়ে ফেলে, হয়তো বড় হয়ে তার বাবার মুখটাও মনে করতে পারবে। আমি তাদের বাসায় গিয়ে প্রথমে তাদের সব রিপোর্ট থেকে শুরু করে সব ডকুমেন্ট আগে দেখতেছিলাম। এখন তার মায়ের মুখে শুনে নিন তার আসলে কি হয়েছে। আসসালামু আলাইকুম। আমার ছেলে আজ প্রায় 1 মাস থেকে বিছনায় পড়া, মেডিকেলে নিয়ে গেছি, নিয়ে ওইখানে 15 দিন রাখছি। ডাক্তার সাহেবরা ওনার পরীক্ষা নিরীক্ষা যা দিছে, যা ছিল আমার একটু জমি 2 শতক জমি ছিল, বিক্রি করে চিকিৎসাধীন করছি। করার পরে ডাক্তার বলছে যে লিভার সিরোসিস, চিরজীবন এটা ভালো হবে না, আপনারা যদি পারেন বাইরে নিয়ে যান, বাংলাদেশে কোনো চিকিৎসা নাই। মানে লিভারটা আসলে পচে গেছে, সেটা ট্রান্সফার করতে হবে। কিন্তু লিভার ট্রান্সফার করতেও পারেন যদি, তাহলে বাঁচবে, তা নাহলে বাঁচবে না। ডাক্তার ধারণা দিছে যে 35 লাখের মতো টাকা হলে আপনারা চিকিৎসা করলে ভালো হবে। প্রিয় দেশবাসী সবাই যদি আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে জীবন পাশটা আমাদের বাঁচবে। একটা বাচ্চাই যে মাদ্রাসায় পড়ে, লেখাপড়া বন্ধ হয়ে যাবে, লেখাপড়া করতে পারবে না, বাকি 4টা জীবন ওর হাতের উপর নির্ভর। এই যে মানুষগুলোকে দেখতেছেন, সবাই এই মানুষটার উপর নির্ভর করতেছে, আর সেই মানুষটাই এখন পড়ে আছে। তার চিকিৎসার টাকা, তাদের নিজেদের যে অর্থটা প্রয়োজন চলতে গেলে, সেটার কথা না হয় বাদই দিলাম, তার চিকিৎসা কিভাবে চালাবে। আমার জানা মতে আপনাদের বাড়ি ভিটা থেকে শুরু করে সব কিছুই তো মনে হয় এখন আর নাই। আমাদের বাড়ি ভিটা নাই, আমাদের বাড়ি ভিটা 2 শতক জমি ছিল, বিক্রি করে দিছি। বিক্রি করে দিয়ে টাকা নিয়ে কদিন চিকিৎসা করলাম। এখন ঋণ ধানা অনেক টাকা করি চিকিৎসা করতে আসি। এখন পর্যন্ত ডাক্তার বলছে যে এখানে চিকিৎসা নাই। তারপরে ওষুধপাতি যেগুলো লিখে দিয়েছে খাওয়াচ্ছি, আশার উপর নির্ভর করে খাওয়াচ্ছি। আপনারা যারা ভিডিওটা দেখছেন, তারা যে যতটুকু পারেন, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, যার সামর্থ্য যতটুকু ততটুকু দিবেন। যাদের সামর্থ্য নাই, তারা একটা অন্তত শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ার থেকে 10টা মানুষ দেখবে, এই 10টা মানুষের মধ্যে যদি একটা মানুষ সাহায্য করে, এই সুন্দর একটা পরিবার, 2টা বাচ্চা, তার বউ, মা, ছেলের এই অবস্থা একজন মা কিভাবে সহ্য করতেছে, আপনারা তো বুঝতেই পারতেছেন কি একটা অবস্থা। আমরা তো আসলে তেমন বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটর না। আমি চাই যে যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, যেভাবেই পারেন, ভাইয়া আপুরা যেই হোক, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের পেজে একটা মেসেজ দিলেই আমরা রিপ্লাই করব, অথবা নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমি উপরে বিকাশ অ্যাকাউন্ট, নগদ, রকেট সব কিছুর জন্য একটা নাম্বার অ্যাড করে দিব। এই নাম্বারে আপনারা যে যা পারেন আপনাদের সামর্থ্য মতো